আজকে আমরা জাস্ট আলোচনা করব অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজ কীভাবে সহজে আইডেন্টিফাই করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জাস্ট সহজ একটা বিষয় আলোচনা করব। আমরা আর্টিকেল চিনি, সবাই আমরা আর্টিকেল চিনি, যেমন এ, এন এবং দা, এই তিনটাকে মূলত আর্টিকেল বলা হয়। তাহলে যখন আর্টিকেলের একটা শব্দ পরে কোনো ফ্রেজ কিংবা ক্লোজ থাকবে, ওইটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওইটা আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই যে কারে মডিফাই করলো কিংবা কারে মডিফাই করলো না, সেটা নিয়ে আমাদের কোনো টেনশন করার দরকার নেই। যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন দিস ইজ দ্য বুক আই লস্ট। এই আই লস্টের নিচে কি আছে, আন্ডারলাইন করা আছে, বলা হয়েছে যে এইটা কোন ক্লোজ, নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখন এটা কীভাবে বুঝতে পারি? আমরা জাস্ট কি শিখছি যে আর্টিকেলের একটা শব্দ পরে যদি কোনো ক্লোজ থাকে কিংবা ফ্রেজ থাকে, ওইটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে দা হচ্ছে একটা আর্টিকেল, এটা আমরা সবাই জানি। তাইলে আর্টিকেলের একটা শব্দ পরে ওই ক্লোজটা আছে, তার মানে ওইটা কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে যাবে। ওইটা কিন্তু বিসিএস মানে 47তম বিসিএসে আসছিল এই প্রশ্নটা। এখন এটা ফ্রেজ না ক্লোজ, এটা নিয়ে খুব একটা টেনশন করার দরকার নেই, কারণ যখন অপশন থাকে তখন তিনটেই ক্লোজ আকারে থাকে, মানে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ, ওইরকম ক্লোজ আকারে দেওয়া থাকে। তাছাড়াও ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য কীভাবে আইডেন্টিফাই করতে পারি? ক্লোজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে এবং ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না। যেমন আই লস্ট কিন্তু একটা ফাইনাইট ভার্ব, যেহেতু ভার্ব আছে তার মানে ক্লোজ হবে, ওইটা ফ্রেজ হবে না। তারপর 2 নম্বর বাক্য যেটা আছে ওইটা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্ভবত বা খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছিল 17 সালে। তাহলে এই যে দ্য টাইম হোয়েন দ্য ট্রেন উইল লিভ ইজ নট ফিক্সড, তার মানে এই যে এই আন্ডারলাইন করা আছে, হোয়েন থেকে লিভ পর্যন্ত আন্ডারলাইন করা আছে, বলা হয়েছে যে এইটা কোন ক্লোজ। এখন এইটা কোন ক্লোজ কীভাবে আইডেন্টিফাই করতে পারি সহজে? জাস্ট আমরা কি দেখবো, এই যে দা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে একটা শব্দ আছে, তারপর ওই ক্লোজটা আছে। তার মানে আমরা কি বলছিলাম, আর্টিকেলের একটা শব্দ পরে যদি কোনো ক্লোজ থাকে, ওইটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ক্লোজ। তার মানে এই যে ক্লোজটা আছে, হোয়েন দ্য ট্রেন উইল লিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। আচ্ছা, তারপর 3 নম্বর বাক্য যেটা আছে, যেমন আই নো দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে, এখানে বলা হয়েছে যে এই যে হু কেম হেয়ার ইয়েস্টারডে, এটার নিচে আন্ডারলাইন করা আছে, বলা হয়েছে এটা কোন ক্লোজ। তো আমরা কীভাবে ক্লোজ আইডেন্টিফাই করতে পারি? এই যে দা আছে, দা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে, একটা শব্দ আছে। আর্টিকেলের পরে যদি একটা শব্দের পরে যদি কোনো ক্লোজ থাকে, ওইটা নিঃসন্দেহে কি ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। তার মানে এটা হয়ে যাবে এই যে হু কেম হিয়ার ইয়েস্টারডে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত সালে আসছিল, 16 সালে আসছিল। তারপর আমরা আরও 4টা বাক্য দেখতে পারি, যেটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি, সবগুলো ইউনিভার্সিটি কিংবা বিসিএসে আসছিল এই প্রশ্নগুলো। এগুলো কিন্তু খুবই মানে ঘন এটা আসে, বারবারই, প্রায় প্রতিবারই ওইটা নিয়ে প্রশ্ন আসে, ক্লোজ এবং ফ্রেজ আইডেন্টিফিকেশন নিয়ে আমাদের প্রশ্ন থাকে। তো প্রথম বাক্যটা হইতেছে ইটস এ মিস্ট্রি হোয়ার হি ওয়ার্কস। তার মানে এই যে হোয়ার হি ওয়ার্কস, এটা নিচে আন্ডারলাইন করা আছে, এটা বলা হয়েছে যে এটা কোন ক্লোজ। এখন এটা এখানে ফাইনাইট ভার্ব আছে, ওয়ার্কস কিন্তু একটা ফাইনাইট ভার্ব, এই জন্য এটা ক্লোজ হবে, এটা ফ্রেজ হবে না। তো এই যে হোয়ার হি ওয়ার্কস, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। কীভাবে বুঝলাম? কারণ এই যে এ আছে না, এ হচ্ছে একটা আর্টিকেল, আর আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে, মিস্ট্রি একটা শব্দ। তাহলে আর্টিকেলের একটা শব্দ পরে যেহেতু এই ক্লোজটা আছে, তার মানে এটা কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে যাবে। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 19-20 সেশনে আসছিল। তারপর এই বাক্যটা, যেমন দ্য বুক বট ফ্রম কলেজ স্ট্রিট ইজ লস্ট, এই যে বট থেকে স্ট্রিট পর্যন্ত, এটা নিচে আন্ডারলাইন করা আছে, বলা হয়েছে এটা কোন ক্লোজ। তো আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি? যেমন এখানে কি আছে, দা আছে, দা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে, বুক হচ্ছে একটা শব্দ, তারপরে ওই ক্লোজটা আছে। যেহেতু আর্টিকেলের পরে একটা শব্দের পরে ওই ক্লোজটা আছে, তার মানে ওইটা কী হয়ে যাবে, ওইটা অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে যাবে। ওকে, তারপর এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিল। তারপর এখানে এই যে দ্য অ্যামাউন্ট যেটা আছে, দ্য অ্যামাউন্ট আই হ্যাড ইন দ্য ব্যাঙ্ক ওয়াজ এক্স্যাক্টলি 60 পাউন্ডস। তার মানে এই যে আন্ডারলাইন করা আছে, আই হ্যাড থেকে ইন দ্য ব্যাঙ্ক পর্যন্ত আন্ডারলাইন করা আছে, বলা হয়েছে এই যে আই হ্যাড ইন দ্য ব্যাঙ্ক, ওইটা কোন ক্লোজ, এটা বলা হয়েছে। তার মানে এখন এটা কীভাবে আইডেন্টিফাই করতে পারবো আমরা? খুবই সহজ। যেমন এখানে দা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে দা অ্যামাউন্ট একটা শব্দ আছে, তাহলে আর্টিকেলের পরে একটা শব্দ, তারপরে কি আছে, ওই ক্লোজটা আছে। তার মানে আমরা কি বলছিলাম, আর্টিকেলের পরে যখন একটা শব্দের পরে একটা ক্লোজ বা ফ্রেজ থাকবে, ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যদি ফ্রেজ হয় তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যদি ক্লোজ হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ। তার মানে যেহেতু এটা এখানে ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে যাবে। এটা কোথায় আসছিল, এটা ডেন্টালে আসছিল। তারপর এ উম্যান
উইথ ভেইল হারবোজি অ্যাপ্রোচড দ্য ডক্টর, এটা কিন্তু জাস্টে আসছিল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিল। তার মানে এই যে আন্ডারলাইন করা উইথ ভেইল হারবোজি, এটা কোন ক্লোজ বা কোন ফ্রেজ, এটা ফ্রেজ না ক্লোজ কীভাবে বুঝতে পারবো? এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? এটাতে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই, যেহেতু ফাইনাইট ভার্ব নাই তার মানে ক্লোজ হতে পারবে না, তার মানে এটা কি? ওইটা ফ্রেজ। আচ্ছা, তার মানে এখন কোন ফ্রেজ? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি নাউন ফ্রেজ নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ? কীভাবে আইডেন্টিফাই করতে পারবো? এখানে এ আছে, এ কি? এ হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে কটা শব্দ আছে? ওমেন একটা শব্দ আছে, তাহলে আর্টিকেলের একটা শব্দ পরে যেহেতু ফ্রেজ আছে তার মানে ওইটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। তার মানে আমরা কি শিখলাম? আর্টিকেলের একটা শব্দ পরে যদি ফ্রেজ থাকে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যদি ক্লোজ থাকে ওইটা অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে যাবে। তারপর এটা মূলত জিরান ভার্সেস পার্টিসিপলের টপিক, তবে আমরা এই জিরান ভার্সেস পার্টিসিপল কি এটা নিয়ে খুব টেনশন করার দরকার নেই। আমরা কি শিখছি? আর্টিকেলের একটা শব্দ পরে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে কিংবা অ্যাডজেক্টিভ ক্লোজ বসে। একইভাবে এখন এই যে ওয়াকিং, এই ওয়াকিংটা কোন পার্টস অফ স্পিচ? আই সো এ ম্যান ওয়াকিং, এটা কিন্তু চিটাগাং ইউনিভার্সিটি আসছিল। এই ওয়াকিংটা কোন পার্টস অফ স্পিচ? কীভাবে আইডেন্টিফাই করতে পারি আমরা? আর্টিকেল আছে, এ হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে কটা শব্দ আছে? ম্যান হচ্ছে একটা শব্দ, তাইলে আর্টিকেলের একটা শব্দ পরে যেহেতু এই শব্দটা আছে তার মানে এটাকে কি বলতে পারি? অ্যাডজেক্টিভ বলতে পারি। তার মানে এই ওয়াকিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তবে এটা একটা স্পেসিফিক নাম আছে বা স্পেশাল একটা নাম আছে। কি নাম? যখন আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে তখন সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তার মানে এই ওয়াকিংটাকে আমরা কি বলতে পারি? প্রেজেন্ট পার্টিসিপল বা সংক্ষেপে পিপি বলে। ওকে, তারপর উই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, এটা বিসিএস এর প্রশ্ন। তাইলে এই যে ফ্লাইংটা কোন পার্টস অফ স্পিচ? আমরা এই আগের টেকনিক, আর্টিকেল আছে, আর্টিকেলের পরে একটা শব্দ আছে, তারপরে কি আছে? একটা শব্দ আছে, তার মানে এটা কি বলতে পারি? আর্টিকেলের একটা শব্দ পরে যখন কোনো ফ্রেজ থাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদি কোনো ক্লোজ থাকে তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ, আর যদি আইএনজি থাকে তার মানে ওটাও অ্যাডজেক্টিভ বলা যাবে। আচ্ছা, তার মানে এই যে আর্টিকেলের পরে একটা শব্দ পরে আসছে ফ্লাইং, তার মানে এটা বলতে পারি কি? অ্যাডজেক্টিভ। আর যেহেতু এটা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। তার মানে বলতে পারি যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ওই শব্দটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে বা অ্যাডজেক্টিভের জায়গায় বসে তখন এটাকে কি বলা যায়? প্রেজেন্ট পার্টিসিপল বলা যায়। তার মানে এই ফ্লাইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাইলে এই যে বাক্যটা উই স দ্য বয় ইন্টায়ারিং দ্য রুম, এই যে ইন্টায়ারিং এটা কোন পার্টস অফ স্পিচ? এটা নিচে আন্ডারলাইন করা আছে। তার মানে এটা কোথায় আছে? আর্টিকেল, এরপরে একটা শব্দ আছে, তারপরে এই শব্দটা আছে। তাহলে আর্টিকেল একটা শব্দ পরে কি বসে? আমরা বলছিলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, তার মানে এটাও অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আচ্ছা, তার মানে এই যে ইন্টায়ারিং এটাকে অ্যাডজেক্টিভ বলা যায় বা অ্যাডজেক্টিভ হবে। তো যেহেতু এটা আইএনজি যুক্ত তার মানে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলতে হবে। একটা ব্যাপার ক্লিয়ার করি, আর্টিকেলের একটা শব্দ পরে যদি কোনো ফ্রেজ কিংবা কোনো ক্লোজ বসে তার মানে ফ্রেজ বসলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ক্লোজ বসলে ওইটা অ্যাডজেক্টিভ ক্লোজ। আবার যদি আইএনজি হয় তার মানে ওইটা অ্যাডজেক্টিভ বলা যাবে। কিন্তু ডিরেক্টলি আর্টিকেলের একটা শব্দ পরে অ্যাডজেক্টিভ হবেই ওই রকম শিওরিটি দেওয়া যায় না। যদি আইএনজি যুক্ত হয় তার মানে ওইটা অ্যাডজেক্টিভ, যদি ফ্রেজ হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদি ক্লোজ হয় তার মানে ওইটা অ্যাডজেক্টিভ ক্লোজ। কিন্তু মানে নর্মালি বলেই যাবে না যে অ্যাডজেক্টিভ হবে কিনা এটা শিওর না। যদি আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ হয় তার মানে এটা অ্যাডজেক্টিভ নিঃসন্দেহে, মানে আইএনজি যুক্ত শব্দ হলে সেটা অ্যাডজেক্টিভ হবে, ফ্রেজ হলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, ক্লোজ হলে অ্যাডজেক্টিভ ক্লোজ হবে। কিন্তু নর্মাল যে অ্যাডজেক্টিভগুলো ওই রকম নর্মাল অ্যাডজেক্টিভের বেলায় বলা যাবে না যে আর্টিকেলের একটা শব্দ পরে অ্যাডজেক্টিভ হবেই, ওই রকম বলা যাবে না। ফ্রেজ ক্লোজের ব্যাপারে বলা যাবে এবং আইএনজি যুক্ত হলে সেটাকে বলা যাবে, কিন্তু অন্য সব ক্ষেত্রে সব সময় ওইটা অ্যাপ্লিকেবল না।